বশীকরণের সবথেকে সহজ উপায় আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। আপনারা বারবার কমেন্ট করছেন এবং বারবার ফোন করছেন, হোয়াটসঅ্যাপে লিখে জানাচ্ছেন, হোয়াটসঅ্যাপে ভয়েস কলে জানাচ্ছেন যে একটি এমন বশীকরণ দিন যাতে খুব সহজেই যে কোনো স্ত্রীকে বশীভূত করা যায়। তো তাই আজকে সেই সহজ বশীকরণ প্রয়োগটি আমি নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। যথাসম্ভব ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, তাহলে সমস্ত নিয়ম বুঝতে পারবেন আর করতে পারবেন। আপনি বলছেন এই যে কাজ করলাম, কাজটি হলো না। দেখুন, কাজটি করার আগে যে নিয়ম বলা হবে সে নিয়ম আপনাকে সমস্ত নিয়ম মানতে হবে। সে নিয়ম অনুসারে না করলে কাজটি আপনি তো দূরের কথা, আমিও করতে পারবো না যদি সে নিয়ম অনুসারে না করা যায়, বা কোনো তান্ত্রিকই করতে পারবে না। ঠিক আছে? নমস্কার, আমার নাম ঘাসিরাম। আপনি দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, প্রথমে বলা হয়েছে নিয়ম অনুসারে আপনাকে কাজ করতে হবে। কেমন নিয়ম? দেবীর ষোড়শ প্রচারে পূজা করতে হবে। যেখানে ভিডিও দেওয়া রয়েছে দেবীর পূজার জন্য কেমনভাবে পূজা করবেন, এবং আপনাকে সিদ্ধি লাভ করতে হবে। সিদ্ধি লাভ করার জন্য যে মন্ত্রটি বলা হবে আজকের এই ভিডিওতে, সেই মন্ত্রটি আপনাকে যতবার জপ করতে বলা হবে সেই ততবারই আপনি জপ করবেন। জপ করে মন্ত্রটিকে সিদ্ধ করে নেবেন, সিদ্ধি লাভ করবেন। সিদ্ধি লাভ করে আপনি তবে যাই এই কাজটি আপনি করতে পারবেন। সিদ্ধি লাভ না করলে আপনি যে কোনো কাজ আপনার সফল হবে না। তাই সিদ্ধি লাভ করার জন্য মন্ত্রটি সম্পূর্ণভাবে ভালোভাবে লিখবেন, ভালোভাবে মুখস্থ করবেন, এবং একটি রুদ্রাক্ষের মালা নেবেন। রুদ্রাক্ষের মালা নিয়ে আর এই মন্ত্রটিকে 108 বার অভিমন্ত্রিত করে নেবেন, বা যেখানে 10,000 বার বলা হয়ে থাকে সেখানে 10,000 বার জপ করে নেবেন, বা 1 লক্ষ যদি বলা হয়ে থাকে তো 1 লক্ষ জপ করে আপনাকে মন্ত্র সিদ্ধি করতেই হবে। আর আপনি বলছেন না 3 বার ফুঁ দিলে যেমন হয় সেরকম মন্ত্র দিন, সেরকম মন্ত্র হয় না। আর সেরকম গুরুমুখী সিদ্ধ মন্ত্রও থাকে না। যেগুলো আছে সেগুলো আলাদা ধরনের। আর এই বশীকরণ করার জন্য, মারণ ক্রিয়া করার জন্য, স্তম্ভন ক্রিয়া করার জন্য এগুলো এই সিদ্ধ নিজেকেই করতে হবে। যে বশীকরণ করতে চাইবে তাকে নিজেকে সিদ্ধ করতে হবে, আর উনি এই কাজটি করবেন, তাহলে ওনার ক্ষেত্রে এই কাজটি খুব তাড়াতাড়ি হয়। যেমন কামদেবের বশীকরণ মন্ত্র আপনারা দেখেছেন, সে কামদেবের যেমনভাবে বলা হয়েছে যে কামদেব বশীকরণ মন্ত্র, একটি কামদেবের মূর্তি তৈরি করবেন এবং 108 বার হোম যোগ করবেন, তবে যাই সেই কাজটি সফল হবে। সেরকমভাবে আজকে যে বলবো প্রয়োগটি, এই প্রয়োগটিও তেমনইভাবে করলে তার পুরনো সিদ্ধিলাভ পাওয়া যায়, এবং আপনি যথাশীঘ্র যে কোনো স্ত্রী বা পুরুষকে, যদি মহিলা হন আপনি, তাহলে কোনো পুরুষকে যদি আকর্ষণ বা বশীকরণ করতে চান দূর থেকে, খুব সহজেই করতে পারবেন। আর যদি আপনি একজন পুরুষ মানুষ হন তাহলে আপনিও পারবেন। দুজনের ক্ষেত্রেই সুবিধাজনক। তো ভিডিওগুলো সম্পূর্ণ আপনারা দেখেন না, তাই আপনারা বুঝতে পারেন না, তাই বলছি। দেখুন, আরেকটি কথা বলে রাখছি, যদি আপনারা সমস্ত ভিডিও দেখেননি তো আপনি এক কাজ করবেন, প্লে লিস্টে যাবেন, ভিডিওর চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে যাওয়ার পরে প্লে লিস্ট যেখানে আছে, প্লে লিস্ট স্ক্রল করবেন, প্লে লিস্টে দেখবেন বশীকরণ বলে লেখা আছে। সেই বশীকরণ প্লে লিস্টে যাবেন, আর সেই প্লে লিস্টে অনেক ভিডিও দেওয়া রয়েছে, কমসে কম 30টা ভিডিও হবে। যে ভিডিওর মধ্যে অনেক ধরনের বলা হয়েছে, মানে থাম্বনেল দেখেই বুঝতে পারবেন যে কোন ভিডিওতে কি আছে। সেইখানে থাম্বনেল দেখে নেবেন, থাম্বনেল দেখে ক্লিক করবেন। যেটা আপনার পছন্দ লাগবে যে এটা দেখলে হয়তো সুবিধাজনক আছে, দেখবেন ভিতরে তার কি কি বলা হয়েছে। হয়তো সহজ পদ্ধতি বলা হয়েছে, সহজ পদ্ধতিগুলোই বলা হয়েছে বেশিরভাগ। হার্ড যেগুলো আছে সেগুলো বলা হয় না, আর সেগুলো আপনারা করতেও পারবেন না, তাই সেগুলোকে বলা হয়নি। তো সহজ পদ্ধতি যেটা নিয়ম দেওয়া রয়েছে সেটি আপনি করে নেবেন, মুখস্থ করে নেবেন, আর পাঠ করে নেবেন, জপ করে নেবেন, যেমনভাবে বলা হয়ে থাকবে সেই ভিডিওর মধ্যে। প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন। আর যদি সেখানে প্লে লিস্ট আপনি না দেখেন তাহলে কোনো অসুবিধা নেই, আমি এন্ড স্ক্রিনে তার দিয়ে দেবো ভিডিওটি। 1টি 2টি 3টি 4টি ভিডিও আমি দিয়ে দেবো এন্ড স্ক্রিনে, যেগুলো স্পেশাল বাছাই করা ভিডিও। আর না হয় আমি আই বটনে দিয়ে দিচ্ছি প্লে লিস্ট, প্লে লিস্টে আপনি গিয়ে পুরা প্লে লিস্টের ভিডিও দেখতে পারবেন। না হয় ডিসক্রিপশনেও আমি তার লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে? 4 জায়গায় আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সমস্ত ভিডিওর নিয়মগুলো দেখে নেবেন। আর আজকের যে মন্ত্রটি আমি আপনাদেরকে বলছি, এই মন্ত্রটি এর আগে ইউটিউবে আপলোড করা হয়নি। এই মন্ত্রটি সবচেয়ে শক্তিশালী মন্ত্র।
তো মন্ত্রটি দেখুন, আসুন। মন্ত্রটি দেখার জন্য আপনাকে যেমনভাবে বললাম, আপনি যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাহলে ভিডিওটিকে একটু লাইক অবশ্য করে দেবেন। আর চ্যানেলে যদি প্রথমবার এসেছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন। কারণ আমি এরকম অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকি এখানে। শুধু বশীকরণ নয়, মারণ, স্তম্ভন, উচ্চাটন, যে কোনো প্রয়োগ এখানে দেয়া হয়ে থাকে। ভূত, ডাইনি বিতাড়ন এবং গৃহশান্তি, ক্লেশনাশক, অনেক ধরনের মন্ত্র এখানে আপলোড করা হয়ে থাকে। আপনারা যে যেটা খুশি আপনারা নিজেরা সংগ্রহ করে সিদ্ধ করে যে করতে পারবেন। ছোটখাটো আপনি কাজ করতে পারবেন। এই কারণেই এইখানে চ্যানেলটি খোলা হয়েছে আপনাদের জন্য। আর আপনারা কমেন্ট লিখে জানাবেন, যদি আরো কোনো ধরনের যন্ত্র চাই তাও কমেন্টে লিখে জানাবেন। সেরকম আমি ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেব বা বলে দেবো কোনখানে ভিডিওটি দেওয়া রয়েছে, সেখানের থেকে আপনি দেখে নেবেন কেমন ভাবে করবেন। ঠিক আছে। আরেকজন ভাই আমাকে কমেন্ট করেছিল যে সেটার জন্য ভিডিও দেওয়া রয়েছে, তাকে তো আমি কমেন্টে বলে দিয়েছি, সেখান থেকে আপনি দেখে নেবেন। যদি এই ভিডিওটি আপনি দেখছেন তো তাহলে সেখান থেকে দেখে নেবেন। আজকে যে মন্ত্রটি নিয়ে এসেছি, এই মন্ত্রটি সেদিন বলা হয়েছিল যে ফুল পড়ার মন্ত্রটি, একটি ফুল দিয়ে আপনি যে কোনো স্ত্রীকে খুব সহজেই বশীভূত করতে পারবেন। এই মন্ত্রটি কাউকে দেয়া হয়নি, গুরু নিষেধ আছে, তবুও আমি সেই মন্ত্রটি আজকে আপনাদের সম্মুখে দিতে চলেছি। তো সেই মন্ত্রটি আপনি শিখবেন। প্রথমে কি করবেন, একটি ফুল নেবেন, যে কোনো ফুল, যে কোনো ফুল নেবেন, যে কোনো ফুল হলেই হবে। সেই ফুল নেবেন, ফুলটিকে অভিমন্ত্রিত করবেন। প্রথমে কিন্তু যেমনভাবে বলা হলো যে মন্ত্র আপনাকে সিদ্ধ করতে হবে, মন্ত্র সিদ্ধ না করলে আপনি পারবেন না। যে কোনো মন্ত্র, হাজার হাজার মন্ত্র ইউটিউবে আপলোড হয়ে থাকে। অনেক মন্ত্রে আপনারা অনেক কাজ করেছেন, আমার চ্যানেল শুধু নয় অন্যান্য চ্যানেলের মধ্যে থেকেও আপনারা অনেক কাজ করেছেন, কিন্তু কমেন্টে লেখা থাকে, সেখানে নিচে দেখা হয় কমেন্ট যখন আমরা চেক করি তখন বলেন যে না, এই মন্ত্রের দ্বারা কোনো কাজ হয় না বা এই যন্ত্রের দ্বারা কোনো কাজ হয় না। কারণ আপনারা শুধু যেমন বলা হয়ে থাকে যে 3 বার 1 বার ফুঁ দিবেন, আপনারা সেরকম ভাবেই করে দেন না। যতক্ষণ পর্যন্ত আপনি একবার সিদ্ধ মন্ত্রটিকে সিদ্ধ পুনরায় করবেন না ততক্ষণ পর্যন্ত কাজ হবে না। তাই আপনাকে যেমনভাবে বলা হয়ে থাকে তেমনভাবে একবার অবশ্যই মন্ত্রটি সিদ্ধ করে নেবেন। ঠিক আছে। তাহলে আসুন সেই মন্ত্রটি দেখুন, মন্ত্রটি কেমন ভাবে আছে। মন্ত্রটি এখন দেখুন স্ক্রিনে চলে আসছে। মন্ত্রটি খুবই সহজ মন্ত্র এবং সরল মন্ত্র। এই মন্ত্র যে কেউ করতে পারবে, একটি বাচ্চা ছেলেও মুখস্থ করতে পারবে এবং অতি সহজেই তার প্রয়োগগুলো করতে পারবে। তাই আপনাদের সম্মুখে এই ভিডিওটি আমি নিয়ে এসেছি, যাতে আপনারা খুব সহজেই প্রয়োগটি করতে পারেন। কারণ এই প্রয়োগ এমনই প্রয়োগ, এ প্রয়োগের ফলে অনেক রাজা মহারাজা, অনেক শত্রু এবং শত্রুকেও বশীকরণ করা যায়, এরকম প্রয়োগটি দেওয়া হয়েছে। তো তাই সেই প্রয়োগটি আপনারা ভালো মনোযোগ সহকারে দেখুন এবং শিখুন। আর বন্ধু বললাম যেমনভাবে মন্ত্রটি দেখুন, এখন স্ক্রিনে চলে আসছে এই মন্ত্রটি কেমনভাবে লেখা রয়েছে। ওম চামুণ্ডে জয় জয় স্তম্ভয় স্তম্ভয় মহয় মহয় সর্বসত্তা নম সাহা। আরেকবার বলছি বুঝবার জন্য। ওম চামুণ্ডে জয় জয় স্তম্ভয় স্তম্ভয় মহয় মহয় সর্বসত্তা নম সাহা। এইভাবে মন্ত্রটি বলা হয়েছে। ঠিক আছে। তো যেমনভাবে বলা হলো যে একটি গন্ধপুষ্প নেবেন, যে কোনো গন্ধপুষ্প হলেই হবে। গন্ধপুষ্প নিয়ে এই মন্ত্রটি অভিমন্ত্রিত করবেন। অভিমন্ত্রিত করে এই ফুলটি যার হাতেই দিবেন সে আপনার বশীভূত হবে, স্ত্রী চাहे পুরুষ, দুজনের মধ্যেই এটি করতে পারবেন। ঠিক আছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওকে একটা লাইক অবশ্য করবেন। চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাহলে কি হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন। আর পেয়ে যে কোনো ছোটোখাটো প্রয়োগগুলো আপনি শিখতে পারবেন এবং কোনোদিন আপনার কাজে লাগালে আপনি সেগুলো করতেও পারবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।